ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিএসসি একাডেমি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে প্রত্যেকে একটা সোশ্যাল মিডিয়াতে বলা যেতে পারে রীতিমতো ভাইরাল, সেটা হচ্ছে গেজেট নোটিফিকেশন লাইব্রেরিয়ান ক্লার্ক এবং গ্রুপ ডির এই সংক্রান্ত যে গেজেট নোটিফিকেশনটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যদিও সেখানে এই যে নোটিফিকেশনটা ভাইরাল হয়েছে সেখানে আমরা দেখলাম যে সেখানে কিন্তু কোনো অথরিটির সিগনেচার নেই। তবুও যেহেতু এটি ভাইরাল হয়ে গেছে, মোটামুটি ধরে নেওয়াই যেতে পারে যে এই ভাইরাল গেজেট নোটিফিকেশনটি হয়তো বা কিছুদিন পরে পাবলিশড হবে বা কিছুদিন পরে সরকারি তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কিংবা হয়তো আজকে রাতে কিংবা কালকে হয়তো প্রকাশিত হয়ে যেতে পারে। তার কারণ আমরা বিগত দিনের অভিজ্ঞতাতে দেখেছি যে অফিসিয়াল নোটিশ আসার আগেই বিভিন্ন নোটিশ এইভাবে ভাইরাল হয়ে যায় এবং তারপর আমরা দেখতে পাই যে সেই ভাইরাল নোটিশটি চারিদিকে যেটা ঘোরাঘুরি করে সেটাই বাস্তবে আমরা দেখতে পাই যে সেটাই অফিসিয়াল নোটিশ আকারে প্রকাশিত হয়। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল আমরা ইন্ডিয়াতে বসবাস করছি, সুতরাং এই ধরনের ব্যাপারগুলো বহুদিন ধরে হয়ে আসছে। তো আমি যেহেতু এটি অফিসিয়াল কোনো সাইডে আমি দেখতে পেলাম না, সেই জন্য আমি যে ওই ভাইরাল নোটিফিকেশনে যা যা বলা আছে তাতে আমি তার সারাংশ আমি এখানে আপনাদের সামনে তুলে ধরব। বিশেষ বিশেষ দিকগুলো আলোচনা করার প্রয়োজন এই কারণে যে আপনারা জানেন যোগ্যতা এখানে বলা হচ্ছে মাধ্যমিক অথবা এইচএস। এই যোগ্যতাতে যারা ক্লার্কের জন্য আবেদন করবেন তারা এই যোগ্যতা যাদের রয়েছে তারা পরীক্ষায় বসতে পারবেন এবং বয়স রাখা হয়েছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত যাদের বয়স তারাই বসতে পারবেন। এছাড়া যারা রিজার্ভেশন ক্যাটাগরির আন্ডারে রয়েছেন তারা যেভাবে রিজার্ভেশনের এজ রিল্যাক্সেশন পেয়ে থাকেন তারা নর্মালি পাবেন। এবার গ্রুপ ডির ক্ষেত্রে যোগ্যতা বলা হয়েছে ক্লাস 8 পাস, এখানেও বয়সটা 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত। এবারে যেটা আমার বক্তব্যের বিষয় সেটা হচ্ছে, যেটা ভীষণ ভাইটাল, সেটা হচ্ছে এক্সামিনেশন যে প্রসিডিওর সেটা কি হতে চলেছে বা সিলেকশন প্রসিডিওরটা কি হতে চলেছে। এই ভাইরাল নোটিফিকেশন যেটি গেজেট নোটিফিকেশন ভাইরাল হয়েছে সেই অনুযায়ী যদি এটা অফিসিয়ালি চলে আসে তাহলে ক্লার্কের ক্ষেত্রে আমরা দেখব এই সিলেকশন প্রসিডিওরটা কি হতে চলেছে। 60 নম্বরের রিটিন টেস্ট হবে, 60 মার্কস, এবং একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের জন্য বলা যেতে পারে একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্সের জন্য টোটাল নম্বর থাকছে 15। এখানে একাডেমিক স্কোরের উপরে নাম্বার থাকছে 10 এবং এক্সপিরিয়েন্সের উপর নম্বর থাকবে 5। এবং এখানে কিন্তু গেজেট নোটিফিকেশনে বলে দেওয়া হয়েছে সিমিলার এক্সপিরিয়েন্স, অর্থাৎ যিনি ক্লার্কের জন্য আবেদন করছেন তিনি যদি ক্লার্কের চাকরি করার তার অভিজ্ঞতা থাকে তাহলেই কেবলমাত্র তিনি 5 নম্বর পাবেন। সিমিলার এক্সপিরিয়েন্সের জন্যই কেবলমাত্র নম্বরটি পাওয়া যাবে, এই এক্সপিরিয়েন্সের নম্বরটা। এবং এখানে এক্সপিরিয়েন্সের নম্বর 5 নম্বর রয়েছে। এবং গ্রুপ ডির ক্ষেত্রেও যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর রয়েছে, সেখানেও দেখব যে 5 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে। এছাড়া ক্লার্কের নিয়োগের ক্ষেত্রে আরেকটা ভাইটাল জায়গা হচ্ছে টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ। এই টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ মিলে টোটাল নাম্বার রয়েছে 25 এবং এই 25-এর মধ্যে টাইপিং টেস্ট এটাতে রয়েছে 15 নম্বর এবং ভাইভার জন্য রয়েছে 10 নম্বর। তাহলে বুঝতেই পারছেন এখানে আপনার 75 নাম্বার আর এখানে 25 নাম্বার, তাহলে টোটাল 100 নাম্বারের কিন্তু ক্লার্কের এই সিলেকশন প্রসিডিওরের যে পরীক্ষা সেটা কিন্তু টোটাল 100 নাম্বারের থাকছে। এরপর আমরা যদি চলে যাই গ্রুপ ডি, গ্রুপ ডিতে দেখুন রিটিন টেস্ট হবে 40 নাম্বার এবং এক্সপিরিয়েন্সের নাম্বার, এখানেও কিন্তু এক্সপিরিয়েন্স আমি যেটা বললাম যে সিমিলার পোস্টে যদি আপনি চাকরি করে থাকেন তাহলে সেখানকারই এক্সপিরিয়েন্স কেবলমাত্র কাউন্ট হবে এবং ইন্টারভিউ থাকবে 5। তাহলে এখানে টোটাল থাকবে, টোটাল সিলেকশন প্রসিডিওরটা হবে
50 নম্বরের পরীক্ষার মধ্যে। তাহলে 50 নম্বরের পরীক্ষার মধ্যেই কিন্তু আপনাদের গ্রুপ ডির সিলেকশনটা হবে। এরপরে হচ্ছে লাইব্রেরিয়ান পোস্ট। লাইব্রেরিয়ান পোস্টের জন্য আপনারা জানেন যে আপনাদের কিন্তু ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স এই ডিগ্রিটা থাকা খুব গুরুত্বপূর্ণ এবং এটা থাকাটা বাধ্যতামূলক। তো এখানে লাইব্রেরি সায়েন্সের জন্য রিটিন টেস্ট থাকবে 75 নম্বর, একাডেমিক স্কোর থাকবে 10 নম্বর এবং সিমিলার এক্সপিরিয়েন্স এখানেও কিন্তু 5 নম্বর দেওয়া হয়েছে এবং ভাইভা হচ্ছে 10 নম্বর। তাহলে এখানেও আমরা দেখতে পাবো 100 নম্বরের টোটাল পরীক্ষা এবং সেই 100 নম্বর রিটিন, ভাইভা এবং এক্সপিরিয়েন্স, একাডেমিক স্কোর ইত্যাদি সমস্তটা মিলে 100 নম্বর। এই 100 নম্বর টোটাল সিলেকশন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া 100 নম্বরের ভিত্তিতেই কিন্তু নির্ণয় করা হবে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেভাবে এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া হয়েছিল, এখানে কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পোস্টের জন্য এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া হচ্ছে এবং এখানে এক্সপিরিয়েন্সের নাম্বার থাকছে সমস্ত ক্ষেত্রেই আমরা দেখলাম 5। এই 5 নম্বর গ্রুপ সির ক্ষেত্রেও আমরা দেখছি এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার থাকছে, গ্রুপ ডির ক্ষেত্রেও 5 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার থাকছে এবং লাইব্রেরিয়ান পোস্টের জন্য এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর থাকছে। তবে প্রসঙ্গত আমি বারবার উল্লেখ করে দিতে চাইছি, এটা হচ্ছে গেজেট নোটিফিকেশনটি যেটি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি আমি ওয়েবসাইটে দেখতে পাইনি। আপনারা যদি কেউ অফিসিয়ালি ওয়েবসাইটে দেখতে পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই জানাবেন যে সেখানে কোনো পরিবর্তন এসছে কিনা। তবে আমিও আপডেট বা খবর রাখছি যে অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করছি বিভিন্ন সময়ে। যদি অফিসিয়াল ওয়েবসাইট আমাদের যত তাড়াতাড়ি চলে আসবে আমি কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশান, অফিসিয়াল ওয়েবসাইটে যে গেজেট নোটিফিকেশানটি প্রকাশিত হবে তার বিস্তারিত ব্যাখ্যা আমরা তখন করব। যেহেতু এটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া গেজেট নোটিফিকেশান এবং এটি কিভাবে ভাইরাল হয়েছে সেটা আমরা কেউই জানি না, তাই আমরা অফিসিয়ালি এখানে বিষয়টি আলোচনা করতে পারছি না। তবে যে নোটিশটি ভাইরাল হয়ে গেছে সেই ভাইরাল নোটিশটি পড়ে আমরা যেটা এখন থেকে বুঝতে পারছি যে এই একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ানের পরীক্ষাটা কবে হবে, সেই প্রক্রিয়াটা কিন্তু আপাতত শুরু হতে চলেছে বা শুরু হওয়ার পথে বলে আমরা আশা রাখতেই পারি এবং শীঘ্রই হয়তো গেজেট নোটিফিকেশান চলে আসবে। ডিটেলসে যখন নোটিফিকেশান আসবে তখন আলোচনা করা যাবে। আপাতত সূত্র মারফত এবং সোশ্যাল মিডিয়া মারফত যে ভাইরাল নোটিফিকেশানটি, গেজেট নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে আমরা এই সংক্ষিপ্ত আলোচনাটা এখানেই শেষ করছি। বিস্তারিত আলোচনা অবশ্যই আমরা করব যখন অফিসিয়াল নোটিফিকেশান আসবে। সবাইকে ধন্যবাদ। আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন এবং ভিএসসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা শুধুমাত্র নোটিফিকেশান এই সমস্ত খবর নিয়ে আসছি না, খুব রেগুলার সিস্টেমেটিকভাবে আমাদের এখানে কিন্তু ইউটিউব চ্যানেলে খুব সুন্দর ক্লাস হচ্ছে। যারা এই মুহূর্তে আপনারা শিক্ষকতার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন বিষয়ে, তাদের বিভিন্ন বিষয়ের উপর ক্লাস হচ্ছে। সামনেই এসএসসি, সিজিএল এবং রেলের পরীক্ষা রয়েছে, সিএইচএসএল, এমটিএস সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা রয়েছে, সেই সমস্ত পরীক্ষার জন্যও নিয়মিত ক্লাস হচ্ছে। এছাড়া গ্রুপ সি, গ্রুপ ডির জন্যও নিয়মিত ক্লাস হচ্ছে। সুতরাং আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রস্তুতিকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি ফলো করবেন, নিশ্চয়ই আপনারা এই চ্যানেলের ক্লাসের দ্বারা উপকৃত হবেন। থ্যাংক ইউ সো মাচ।